পথ দুর্ঘটনার জেরে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। ধলডাঙ্গা লাগোয়া গোড়াবাড়ি গ্রামের কাছে একটি যাত্রীবাহী বেসরকারি বাস এক ইঞ্জিন ভ্যান চালককে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রী বোঝাই বেসরকারি বাসটি পাঁচমুড়ার থেকে বাঁকুড়া শহরের দিকে আসছিল এবং ইঞ্জিন ভ্যান চালক সিমেন্ট বোঝাই করে উল্টো দিক থেকে আসছিলেন। সেই সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতরভাবে আহত হন ইঞ্জিন ভ্যান চালক রামাপদ বাউরি। তিনি গোড়াবাড়ি গ্রামের বাসিন্দা। আহত ওই ভ্যান চালক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভের জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। অবরোধকারীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে দুর্গাপুর ব্যারেজের কাজ চলায় পুলিশ একটি চেকিং পয়েন্ট চালু করেছে এখানে, যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে। এমনকি স্থানীয়রা এই রাজ্য সড়কে গাড়ি আটকে পুলিশের টাকা আদায়ের বিরুদ্ধে সোচ্চার হন। তাদের অভিযোগ, যানবাহন আটকে পুলিশ প্রকাশ্যে টাকা তুলছে আর সারি সারি গাড়ি আটকে রাখছে, আর তার ফলেই রাস্তা অবরুদ্ধ হয়ে দুর্ঘটনা ঘটছে। গ্রামবাসীদের দাবি, দ্রুত এই জায়গা থেকে পুলিশের চেক পয়েন্ট সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে, না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন গ্রামের মানুষ। এই ব্যাপার কে পয়সা নিচ্ছে? পুলিশ পয়সা নিচ্ছে। আমরা টোকা দেখেছি পয়সা নিচ্ছে। পুলিশ এখানে বলছে 4,000 বলো, 4,000 বলো, 4,000 বলো, এখানে 2,000 বলো। এই তো বলছে। আমার নাম খকন দানা। কি হয়েছিল? গাড়ির ড্রাইভার ওঠে না। অ্যাক্সিডেন্টটা কি হয়েছে? অ্যাক্সিডেন্টটা এই যে টিয়াবালাকে মেরেছে, সাইড দিয়ে টোটোবালাকে মেরেছে। কে আহত হয়েছে? কজন আহত? ভ্যানওয়ালা অ্যাক্সিডেন্ট হয়েছে। রামু বাউরি। কি হয়েছে তোমার বাসিন্দা? সে কেমন আছে এখন? এখন তো হসপিটালে ভালো নেই। কি কারণে অ্যাক্সিডেন্ট হলো মনে হচ্ছে? পাসিং করেছে। হ্যাঁ, পাসিং করার পরে এরকম হয়েছে। আজকে পাসিং করেছে, বাস আসছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টের কারণটা কি মনে করছেন আপনি? এই যে রোড জ্যামের জন্য, ট্রাফিক জ্যামের জন্য। এরা দুর্গাপুরে গাড়ি ছাড়ছে, পয়সা নিচ্ছে, ঠিক আছে, পয়সা নিচ্ছে, ছাড়ছে। এই রাস্তার মাঝে জাম করছে, রাস্তার ইয়েতে ট্রাফিকে ঝামেলা করছে। ট্রাফিকের জন্য হয়েছে এটা ঝামেলাটা। এই ট্রাফিকের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাফিকের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। কি না পয়সা নিচ্ছে। কি দাদা ঘটনাটা? এখানে প্রত্যেক দিন চেকিং চলছে। আজ হয়তো রোডের কাজ হচ্ছে, সেই হিসাবে চেকিং চালাচ্ছে, আটকাচ্ছে রোডে সকাল থেকে। আর না হলে প্রত্যেকটা দিন এমনি ফাইন চেকিং, প্লাস কেউ পয়সা নিবে, 200 লেয় ছেড়ে দেয়, এইসব চেকিং প্রত্যেক দিন। এখানে গ্রামের মা বোনেরা সব এধারে সকাল বিকাল বাথরুম বসতে যায়, তারা সব তাদের সব অসুবিধা হচ্ছে। সব সময় দরজা গোড়াতে, এখানে কাজ গোড়াতে সব পুলিশগুলো দাঁড়িয়ে থাকে। তাদের ঘরের এখানে বাড়ি কি দরকার আছে? ধলডাঙ্গা মোড়ে তো ট্রাফিক অফিস আছে, ধলডাঙ্গা মোড়ে তো চেকিং করতে পারে। 3টি রোড আছে সেখানে। আর এখানে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেম কেসের। এই পুলিশদের এই সবের জন্যই। আজকের ঘটনাটা কি হয়েছে? আজকের ঘটনা হচ্ছে পুলিশের ব্যারিকেড দিয়ে রেখেছে চারদিকে, কোন দিকে রাস্তা রাখেনি। বাসের জন্য না, বাসের জন্য না, লরির জন্য। লরি যেগুলো সাইড করা সেগুলো তো সাইড করে রেখে দিচ্ছে। তা সত্ত্বেও লরি যেহেতু সাইড করে রেখে দিচ্ছে, তাহলে তা সত্ত্বেও কেন বাকি ব্যারিকেড দিয়ে বাকি গাড়িকে আটকানো হচ্ছে? আজ কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছে? একটি ভ্যাটপেটি ভ্যান আছে, একটা ভ্যানওয়ালার সাথে বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি না, এই ব্যারিকেড চারদিকে দেওয়ার ফলে আর এই ট্রাফিকদের পুলিশের সব গাড়িকে আটকানো। ভ্যানওয়ালা কেমন রয়েছে এখন? হ্যাঁ, এখন কেমন আছে? এখন তো পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, এখনো তার খবর পাওয়া যায়নি। খবর না পাওয়া পর্যন্ত এখানে এই অবরোধ চলুক। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এই জায়গার মধ্যে কোনো চেকিং চলবে না। এই আপ টু গোড়াবাড়ি থেকে একদম আপ টু ব্যানেজের মাঝে আপনারা কোনো প্রত্যেক দিন যে চেকিং হয় সেই রুটিন চেকিং হচ্ছে এখানে। আপনারা অবরোধ করেছেন? আমরা অবরোধ করেছি এখানে অ্যাক্সিডেন্টের জন্য। প্রত্যেকদিন চেকিং হচ্ছে আর ব্যারিকেড দিয়ে রাখছে। হয় আজ অ্যাক্সিডেন্ট, কালকে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেম অ্যাক্সিডেন্ট এখানে। ওই পুলিশদের এই ব্যারিকেড দিয়ে বলে মারুতির সাথে মোটরসাইকেলের কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি চাইছেন এখন? এখন চাইছি যে পেশেন্ট যাতে সুস্থ হয় তার ব্যবস্থা করা, আর এই রাস্তাতে চেকিং করা চলবে না। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ভ্যান চালকের অবস্থা স্থিতিশীল। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7 গোড়াবাড়ি।